নমস্কার বন্ধুরা, দীপানিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন ঠিকমতো ভিডিও দেওয়া হয় না, তার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই বইটার নাম কি সবাই জানো কম বেশি। পুজো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান, বিয়ে পৈতে, যে কোনো অনুষ্ঠানে এই বইটার প্রাধান্য খুব বেশি হয়ে যায়। এই বেণীমাধব শীলের কাছেই আমাদের শরণাপন্ন হতে হয়। তো বেণীমাধব শীলের সেই পঞ্জিকা, যা কিন্তু বাঙালির ঘরে ঘরে এইটি একদম খুবই প্রয়োজনীয় একটি বই। অন্যান্য সব বইয়ের মতোই এই বইটি কিন্তু আমাদের ঘরে সব সময় স্থান পায়। তো বাড়িতে যখন ছেলে মেয়ে বড় হয় তখন সবারই একটা চিন্তা লেগে থাকে যে যথাসময়ে তাদের সুপাত্রস্থ করতে হবে এবং বিয়ে দিতে হবে। তো সেই রকমও আমার বাড়িতেও ঠিক সেই রকমই আমাদের চিন্তা ভাবনা করতে করতে আমাদের সেই শুভ সময় আগত। বেণীমাধব শীলই আমাদের একটি ভালো দিনের সন্ধান দিলেন। পাতা খোঁজ করতে করতে ঠিক চলে আসলাম আমরা সেই জায়গায়। পঞ্জিকার দিন দেখা শেষ হলো। তারপর দুই পক্ষের বিচারে একটি শুভ দিন স্থির হলো। শুভ দিন স্থির হওয়ার পর তারপরে তার মধ্যেখানে বিয়ের যে কাজকর্মগুলো, সেগুলো অনেক কাজ, যেগুলো কেনাকাটি, সেগুলো সব পৌষ মাসের আগে করে ফেলতে হয়। তো সেগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন যে কাজটি আমরা করছি, বিভিন্ন বিয়ের কার্ড যেগুলো আমি কালেকশন করে রেখেছি আগে থেকেই, সেই সমস্ত কার্ড দেখে কার্ড চয়েস করছি, কীরকম ধরনের কার্ড করা যায়। অনেক রকমের কার্ড, যা যা বিয়ের কার্ড আমার ভালো লাগে সেগুলো জমিয়ে রাখাই আমার একটা কাজ। তো সেই রকম ধরনের কত কার্ড দেখো আমার কাছে, অসংখ্য কার্ড আমি রেখে দিয়েছি। সেইগুলো দেখে এখন একটা কার্ড সিলেক্ট হয়েছে। আমি আর ওর বাবা মিলে সেই কার্ড সিলেকশন করেছি। আজকাল এই ধরনের কাজ খুব চলছে, সুন্দর কার্ডগুলো। এই ধরনের কার্ডই আমাদের পছন্দ। তা আমার মেয়েরও খুব পছন্দ এই ধরনের কার্ড। তো আমার মেয়ের বলেছে তার বাবার দুটো কবিতার লাইন কার্ডের ওপরে থাকবে। ঠিক সেই মতোই বাবার দুটো কবিতার লাইন তার কার্ডের ওপরে থাকছে। সুন্দর লেখা, মোটিভ সব কিছু দিয়ে আমাদের বিয়ের কার্ডটি তৈরি করা হচ্ছে আপনাদের